আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপির তরকারি। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, বাট এইভাবে রান্না করলে পাঙ্গাস মাছের কোনো গন্ধ লাগবে না। আবার ফুলকপিগুলো এমন আস্ত থাকবে, দেখতেও সুন্দর লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কড়াইতে তেল দিয়ে সামান্য লবণ, হলুদ, গুঁড়া মরিচ দিয়ে মেখে রাখা পাঙ্গাস মাছ দিয়ে ভালো করে ভেজে নিব। এরপর মাছ উঠিয়ে একই তেলে একটু বড় সাইজ করে কাটা ফুলকপিগুলো ভেজে নিব। সাইজটা দেখেই বুঝবেন যে কিভাবে কাটা হয়েছে। এর মধ্যে এবার সামান্য লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে লাল করে ভেজে নিব। এরপর ফুলকপিগুলো উঠিয়ে নিয়ে একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে অল্প সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে একটা টমেটো পিউরি দিয়ে দিব। আমার কাছে ফ্রোজেন করা ছিল বলে এটা আমি দিয়েছি। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর তেল যখন উপরে ভেসে উঠবে তখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ফুলকপির ভিতরে মশলাগুলো চলে যাবে, তখন পানসেলা টাইপ আর লাগবে না। এবার যখন ফুলকপিগুলো নিচে লেগে যাবে পরিমাণ মতো এটার মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। পানি যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিব। এই সময় ফুলকপিগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়লে ফুলকপিগুলো ভেঙে যাবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে আবারও ঢেকে 5-7 মিনিট জাল করে নিয়ে চুলাটি বন্ধ করে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।